মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর তারপরে সবাই আমরা হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে সবাই আমরা রেস্ট করে তারপর দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম আবার মন্দিরের উদ্দেশ্যে। কেন কি আমার বোনের মেয়ের যেই মানসিক করা হয়েছিল ওর নামে ভোগ নিবেদন করা হয়েছিল মাকে, তো ওই ভোগগুলোই আমরা আনতে গেছিলাম। মাকে নিবেদন করা ভোগে অনেক কিছু ছিল। এই মহাভোগের আয়োজন দুপুর 12টা থেকে 2টোর মধ্যেই করা হয়। জয় মা তারা, জয় মাতা। মোটামুটি 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে না? এইবার আমরা ভোগ মন্দির থেকে হোটেলে নিয়ে আসলাম। এখানে জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। কই এখানে আসবি না কোনখানে? জয় মাতারা, জয়। লাইট জ্বালাও, লাইট জ্বালাও। টেবিলটা খালি করছিস না তুই? বড়িয়া ভাই আর ছোটো মা মিলে মাথায় করে ভোগ নিয়ে আসলো। এই ভোগকে মাথা করেই আনতে হয়। আর মায়ের ভোগে অনেক কিছু ছিল, বাসন্তী পোলাও, 6-7 রকমের ভাজা, তরকারি, পায়েস, চাটনি, রসগোল্লা, মিষ্টি দই, নানা রকমের খাবার। আর হ্যাঁ, মাছের মাথাও ছিল, মাছ ভাজাও ছিল, আর সবজির ভাজাও ছিল। অনেক রকমের খাবার ছিল মায়ের ভোগে। মায়ের ভোগটা দেখতেও অসাধারণ। সত্যি এইটা আমরা জীবনে প্রথমবার এখানে এসে পুজো দিয়ে মহাভোগ খাওয়ার সৌভাগ্য পেলাম। সত্যি আমরা খুব সৌভাগ্যশালী যে মায়ের এখানে পুজো দিয়ে এত অসাধারণ আমাদের দিন কেটেছে। মায়ের ভোগের সামনে একটু প্রণাম করে মাকে একটু শ্রদ্ধা জানিয়ে নিলাম। তারপর এই ভোগটা সবাইকে দিয়ে আমি নিজে এই ভোগ গ্রহণ করার পর এই 2টো থাল আর যাও ভোগের সাথে বাসন এসছে সবাইকে ভালো করে মেজে ধুয়ে মন্দিরে দিয়ে দিতে হয়। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।